নমস্কার সবার জন্য আজকে শুভ রথযাত্রা, শ্রী শ্রী রথযাত্রা। তাই এই মুহূর্তে আমি ছোট্ট একটি লাইভ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি সবাই বুঝতে পারছেন রথযাত্রা। আমি এই মুহূর্তে রথযাত্রা এসেছি। আমাদের বাড়ির পাশে একটি শ্রী স্বামীনারায়ণের একটি মন্দির, সেই মন্দিরে আমি এই মুহূর্তে লাইভ করছি। যারা যারা এখন অনলাইনে রয়েছেন একটুখানি যুক্ত হয়ে যাবেন। এখানকার আজকের রথযাত্রার পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই সুন্দর মুহূর্তটাকে আমি একটু ক্যামেরায় বন্দি করছি আপনাদের সঙ্গে লাইভ করে। যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হতে চান হয়ে যান। আর আমি প্রত্যেক দিন রাত 9টায় লাইভে আসি। তো আজকে একটু জগন্নাথ মন্দিরের, আমাদের এখানে বাড়ির পাশে একটি মন্দির, শ্রী স্বামীনারায়ণের মন্দির, সেই মন্দিরে আজকে চলে আসলাম এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার জন্য। যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছে তারা যুক্ত হয়ে যান। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান। আমি আপনাদের সামনে একটি খুব সুন্দর আমাদের বাড়ির পাশে একটি মন্দির, স্বামীনারায়ণের মন্দির, এই মন্দিরটাকে আমি তুলে ধরেছি আজকে রথযাত্রাতে। এখানে সবাই এই রথযাত্রা উপলক্ষে এসছেন। তা যারা যারা রথযাত্রা এসছেন সবাইকে জানাই আমি আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে শ্রী শ্রী আমাদের জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা। তাই আমাদের বাড়ির পাশের একটি মন্দির, শ্রী স্বামীনারায়ণের মন্দির, তো এখানে আমরা রথ উৎসবে এসেছি। তাই আপনাদের সামনে সুন্দর মুহূর্তটাকে তুলে ধরার চেষ্টা করছি। যারা যারা এই মুহূর্তে অনলাইনে রয়েছেন তো প্লিজ আপনারা জয়েন্ট হয়ে যাবেন, একটু করে সুন্দর কমেন্ট করে যাবেন অবশ্যই আপনাদের এই ভালো লাগছে কিনা। যারা যারা ওয়াচ করছেন ওয়াচ করবেন না, প্লিজ কমেন্ট করবেন। যারা যারা দেখছেন এই মুহূর্তে আমাদের এখানে বাড়ির পাশেরই একটি মন্দির, যার দূর দূরান্ত থেকে এই রথযাত্রা এখানে সবাই আসে। সবাই আমাদের জগন্নাথ দেবকে এখানে দর্শন করেন। তিতুলি ওয়েলকাম দাদাভাই, শুভ রথযাত্রা, কেমন আছেন? শুভ বিকেল। আজকে এই সুন্দর মুহূর্তটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। আমাদের এখানে বাড়ির পাশে একটি মন্দির, স্বামীনারায়ণের মন্দির, এখানে আজকে রথযাত্রায় বহু দূর দূরান্ত দেশ থেকে আজকে এখানে রথযাত্রায় সবাই যুক্ত হয়েছে, আমরা সবাই একসঙ্গে। তাই এই পরিবেশটাকে, সুন্দর মুহূর্তটাকে আমি ক্যামেরায় আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখাতে চাই। কার কীরকম লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর
ঠাকুরের দর্শনটা করে নিন। এখানে খুব জাগ্রত মন্দির আমাদের এখানে। খুব সুন্দর লাগছে দাদা, থ্যাংক ইউ। বাংলায় কমেন্ট করবেন, বাংলায় কমেন্ট করবেন। খুব সুন্দর লাগছে আজকে আমাদের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা। তো আপনারা প্লিজ একটু দর্শন করুন, কমেন্ট করুন। যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন অনলাইনে এসে জয়েন হয়ে যাবে। আপনাদের সামনে এই সুন্দর মুহূর্তটিকে আমি তুলে ধরার চেষ্টা করছি। কতটুকু কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকে এই রথযাত্রায় স্বামীনারায়ণের মন্দিরে বহু দূর দূরান্ত থেকে আমাদের দর্শকেরা এসছেন। নুরুল ভাই, শুভ সন্ধ্যা, কেমন আছেন? আজকে একটু শর্ট টাইমে একটা লাইভ করছি। আজকে রথযাত্রা, আমাদের বাড়ির পাশে একটি মন্দির, স্বামীনারায়ণের মন্দির। এই মন্দিরে, এটা কোন জায়গা? এটা আমাদের কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনায় আমাদের দেশ বাড়ি যেখানে, সেখানে এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে আজকে আমাদের যাত্রীরা এসছেন এখানে রথযাত্রার জন্যে। আর আপনারা যারা যারা এই মুহূর্তে দর্শন করতে চান দর্শন করে নিন, অ্যাড হব। আচ্ছা, এই মুহূর্তে নুরুল দাদা ভাই, আমি এখানে কাউকে অ্যাড করতে চাইবো না, দুঃখ। আমি কেউ মনে কষ্ট নেবেন না, কারণ এটা একটি আমাদের ধর্মীয় অনুষ্ঠান। আজকে যে আমাদের রথযাত্রা, তার মন্দিরের একটা সুন্দর মুহূর্ত আমি এই সময় লাইভে তুলে ধরেছি। আপনারা একটু উপভোগ করুন আর কমেন্ট করুন কার কীরকম লাগছে আমাদের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর আজকে রথযাত্রা। সেই রথযাত্রায় আমি আপনাদেরকে এই সুন্দর একটা মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি। আমি রোজ রাত 9টায় লাইভে আসি। আজকে আমার ইচ্ছে হলো যে আমাদের অডিয়েন্সদেরকে এই মুহূর্তটাকে আমি দেখাবো, যার জন্য আমি এই মুহূর্তে লাইভটা করছি। তো যারা যারা আপনারা কমেন্ট করুন, সবাই কমেন্ট করুন। এখানে খুব সুন্দর একটি মুহূর্ত, আমাদের দেশবাড়ি কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা, খুব নাম করা মন্দির, জাগ্রত মন্দির ঠাকুর নারায়ণ স্বামী। তো এখানে নিয়ে চলে আসলাম আপনাদেরকে এই মুহূর্তে। সরি, আমি ভুল বললাম, কেউ কিছু মনে করবেন না। এটা আমাদের কাকদ্বীপ নয়, এটা হচ্ছে গিয়ে ভাষা 14 নম্বর। ভাষা 14 নম্বর আমার শ্বশুর বাড়ি, এখানে বেহালার একটু আগে আমার শ্বশুর বাড়িতে এসেছি। আমি ভুল বলেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার বলাটা ভুল হয়ে গেছে। এটা আমাদের কাকদ্বীপে নয়, এটা হচ্ছে গিয়ে ভাষা 14 নম্বর, আমার শ্বশুর বাড়ির কাছে। তো আমি আজকে শ্বশুর বাড়ি এসেছি, যার জন্য এই সুন্দর মুহূর্তটাকে আপনাদের সামনে তুলে ধরেছি আমি। এখানে বহু দূর দূরান্ত থেকে আমাদের যাত্রীরা আসেন এবং এখানে দর্শন করেন। স্বামীনারায়ণের মন্দির, খুবই নামকরা মন্দির আছে। রিপিকা বোন, কমেন্ট করো, যে যে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে কমেন্ট করুন, কেন কমেন্টগুলো আপনাদের আমি দেখছি, কেন আপনি বললে এই মুহূর্তে শুনতে পাবেন না। আপনারা কমেন্ট করে যান। আমি কিছুটা সময়ের জন্য আমি আপনাদেরকে এই ঠাকুরের দর্শন করাবার জন্য এসেছি। তো প্লিজ আপনারা কমেন্ট করুন। এত সুন্দর একটি আমি মুহূর্ত তুলে ধরেছি, ক্যামেরা বন্দি করার জন্য আপনাদের সামনে তুলে ধরেছি। তো প্লিজ আপনারা কমেন্ট করুন। আমি প্রত্যেক দিন যেরকম রাত 9টায় লাইভ করি, অবশ্যই লাইভে আসবো। আজকে আপনাদের সামনে এই সুন্দর মুহূর্তটাকে তুলে ধরার জন্য আমি কিছুটা সময়ের জন্য লাইভে এসেছি। তো যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, অনলাইনে আছেন, যারা যুক্ত হয়ে যাচ্ছেন, যুক্ত হয়ে যান, কমেন্ট করুন। আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে আমি একটি ছোট্ট ক্ষুদ্র লাইভ নিয়ে এসেছি। খুব মজা নয়, আমরা শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করছি প্রিয় ভাই। এখানে মজার কিছু নেই, আমরা প্রভুর কাছে এসেছি। আমরা নিজেদের প্রার্থনা করব, সবার জন্য প্রার্থনা করব, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, সবার যেন দিনগুলো ভালো কাটে। তো এটা আমি তুলে ধরেছি সবাইকে।
শুধু মন্দিরের বাইরের পরিবেশটা দেখুন আপনারা, মন্দিরের বাইরের পরিবেশটা দেখুন। যারা যারা ওয়াচ করছেন কমেন্ট করবেন প্লিজ, কমেন্ট করবেন। মথুরা দাস ওয়েলকাম, শুভ রথযাত্রা ভাই। দেবাশিস ভাই কমেন্ট করো, দেবাশিস ভাই উদ্দয় কমেন্ট করো। আজকে দেখো আজকে কত সুন্দর একটা মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তটা কোনোদিন পাবো কিনা আমি জানি না। আজকে শ্রী শ্রী রথযাত্রায় আমাদের জগন্নাথ দেবের রথযাত্রায় আমি মন্দিরে এসেছি। আমার শ্বশুরবাড়ির পাশে মন্দিরটি, তো এখানে এসে আজকে এই সুন্দর মুহূর্তটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। জিলেপি নিয়ে আসবো দাদা, হ্যাঁ জিলেপি নিয়ে অবশ্যই যাব। জিলেপি নিয়ে রাত 9টায় আসবে, রাত 9টায় আসলে জিলেপি অবশ্যই পাবে, জিলেপি অবশ্যই পাবে। এখানে দেখো কত হাজার হাজার মানুষ আজকে আমাদের জগন্নাথ দেবের রথ দর্শন করার জন্য চলে এসেছে। আর মেন যেই মন্দিরটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে তোমাদেরকে, মন্দিরটা অবশ্যই দেখে নাও। এটা স্বামীনারায়ণের মন্দির। এখানে যদি কোনোদিন আসো ভাষা 14 নম্বরে চলে আসবে, খুব সুন্দর ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। এখানে যারা যারা যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করবেন। বিকাশ কুমার ওয়েলকাম, শুভ সন্ধ্যা, শুভ রথযাত্রা আপনার। আমি এই মুহূর্তে একটি ছোট্ট লাইভ নিয়ে চলে এসেছি স্বামীনারায়ণের মন্দিরে। এই মুহূর্তে রয়েছি রথযাত্রায়, তাই আপনাদেরকে সেই মুহূর্তটা, সুন্দর মুহূর্তটাকে আমি দেখাবার জন্য চেষ্টা করছি। জানি না কতটা আপনাদের ভালো লাগে। না না চল। আচ্ছা সোমা দিদি ভাই, সোমা মিশ্রা দাস, আপনি গতকাল আমার লাইভে যুক্ত হয়েছিলেন, আজকে কোন ভাগ্যে ওয়াচ করছেন এখনো কমেন্ট করেননি। যারা যারা ফ্যামিলি নিয়ে গেছো, হ্যাঁ ফ্যামিলি এখানে আসছে, ফ্যামিলি এখানে আছে। যারা যারা কমেন্ট করছেন আজকে শ্রী শ্রী রথযাত্রা, আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা, তো রথযাত্রার জন্য আমি এই লাইভটি করছি। একটি খুব সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের স্বামীনারায়ণের মন্দির, আমার শ্বশুরবাড়ির পাশে। তো প্লিজ আপনারা কমেন্ট করুন, কে কোত্থেকে দেখছেন একটু জানাবেন। আমি চাইছি সুন্দর মুহূর্তটাকে সবাই দেখুন। আজকে রথযাত্রা, বৌদি ভাইপো ভাইজি কোথায়? আচ্ছা ওরা আছে, সবাই ঘুরছে, ওরা সবাই ঘুরছে। আমি এই মুহূর্তটাকে তোমাদের সামনে তুলে ধরছি। ওরা সবাই আছে, ঘুরছে সবাই। খুব সুন্দর, সোমা দিদিভাই লিখেছে খুব সুন্দর। এখানে আরেক বোন আছে এই মুহূর্তে, টিঙ্কু ওয়াচ করছে। যাক যারা যারা ওয়াচ করছেন ওয়াচ করুন, ওয়াচ করাটা একটা কাজ। আজকে এই সুন্দর মুহূর্তটাকে আপনাদের সামনে তুলে ধরেছি আমি শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে। আপনাদেরকে ছোট্ট উপহারটা দিচ্ছি, কারণ অনেকেই গেছেন রথযাত্রাতে, এরকম রথ কেউ দেখেছেন কিনা আমি জানি না। এই রথযাত্রাটাকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে শ্রী শ্রী রথযাত্রার যে আমাদের রথ এখানে রয়েছে, রথটি এখন এখানে রয়েছে। এটা ডায়মন্ড হাবড়া রোডে, ভাষা 14 নম্বর। এটা ডায়মন্ড হাবড়া রোডের সোমা দিদি, ভাষা 14 নম্বর, বেহালার একটু আগে, বেহালার একটু আগে। এই মুহূর্তে আমি রথযাত্রা এসেছি আমাদের এখানে। দেখুন আজকে আশা করি সবাই দেখতে পেয়েছেন আমাদের রথটি যে দেখালাম, এই মুহূর্তে রথটা দেখিয়ে নিয়ে এসেছি। আশা করি সবাই দর্শন করতে পেরেছেন আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবকে।
আমরা এই মুহূর্তে মন্দিরের দিকে আগমন করেছি, মন্দিরের দিকে যাব। তো আপনারা যারা যারা এই মুহূর্তে অনলাইনে রয়েছেন প্লিজ কমেন্ট করবেন যে আমি রাত 9টার লাইভে এই মুহূর্তে কেন করছি। রথের মেলায় সবাইকে জিলেবি দারুণ লাগে দাদা। হ্যাঁ, রথে তো জিলাপি অবশ্যই লাগে, কারণ রথের আসল আনন্দটা হলো জিলাপি, তাই না? আমি এবার মন্দিরের সামনে চলে এসেছি, দেখুন আমাদের স্বামীনারায়ণের মন্দির যেটি। আমি এখন পরপর মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা প্লিজ দর্শন করে নেবেন আর কমেন্ট করুন। কমেন্ট না করলে তো লাইভটা অবস্থা ভালো লাগে না, জানেন ভালো করে। আজকে শ্রী শ্রী রথযাত্রা যেহেতু, তো সেখানে কমেন্টটা তো অবশ্যই একদম দাদা। হ্যাঁ অবশ্যই দেবাশিস, একদম ঠিক বলেছো। রথের যেটা আমাদের আনন্দ করি সেটা হচ্ছে গিয়ে আমাদের জিলেবিটাই হলো মেন। আমি এই মুহূর্তে মন্দিরের সামনে আস্তে আস্তে মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ছবি তুলি একটুখানি, আর একটুখানি করে ছবিটা রাত্রবেলায় ছবি লাগিয়ে ওইটাই আগে, এই জন্য তোমার সাথে আর বেরোবো না, সত্যি কথা। মা ডাক্তার দিয়ে ক্যামেরা বন্ধ করে যান, ক্যামেরা আমরা সবাই ক্যামেরাটা বন্ধ রাখুন, ক্যামেরাটা ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবু আমি ক্যামেরা করছি। আপনাদেরকে লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে দেখাবার জন্য আমি শুধু ক্যামেরাটা অন করে রেখেছি। আরিফুল ভাই, শুভ কামনা রইল। হ্যাঁ অবশ্যই আপনার জন্য শুভ কামনা রইল, ভালো থাকবেন। আর আজকে আমাদের শুভ রথযাত্রা, সেই রথযাত্রার জন্য আমি মুহূর্তে লাইভে চলে এসেছি, কারণ এই সুন্দর মুহূর্তটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। মন্দিরটা ভীষণ সুন্দর, কোয়ালিটি। কোনোদিন সুযোগ পেলে দর্শন করতে আসবো। আমাদের নাদিয়াপু এই মুহূর্তে চলে এসে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন। দাদা কোথায়? আমি এখন বর্তমান রথযাত্রায় আমাদের বাড়ির পাশে একটি মন্দির রয়েছে, স্বামীজির মন্দির, সেই মন্দিরে এসেছি এই মুহূর্তে রথযাত্রা দর্শন করার জন্যে। নাদিয়াপু আর আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যেই টাইমে রাত্রে 9টায় লাইভ করি, অবশ্যই রাত্রে 9টায় আসবো। তবুও এই মুহূর্তে আমি লাইভটা করছি এই সুন্দর মুহূর্তটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি লাইভ করছি। হ্যাঁ আপনি লাইভ করেছিলেন, আমি আজকে যাইনি নাদিয়াপু। সুন্দর মন্দির, ধন্যবাদ দেবাশিস। সুন্দর মন্দিরটা অবশ্যই সুন্দর, কারণ এই মন্দিরে যারা আসে তো তাদের মনোকামনা পূর্ণ হয়, মনে প্রার্থনা যে যেটা করে সেটা অবশ্যই পূর্ণ হয়। আচ্ছা একটুখানি তো যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন। কোথায় এদিকে দাঁড়া, ফটো দিন ভাই। রথযাত্রা লাইভ দেখতে নিয়েন, রথযাত্রা লাইভ দেখে নিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখবো অবশ্যই নাদিয়াপু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটুখানি সময়ের জন্য এই ভালো মুহূর্তটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। প্রত্যেকদিন যেরকম রাত্রি 9টায় লাইভে আসি, আজকে অবশ্যই আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল। শুভ রথযাত্রা, সবাই রথে আনন্দ করুন। টাটা, বাই বাই, রাখলাম।